হ্যালো গাইজ, কেমন আছো বলো সবাই? অবস্থা দেখেই বুঝতে পারছো যে আজকে কি কাজ করছি। তো সকাল থেকে চরম ব্যস্ত। ব্যাচ পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট করার পরে একটু কাজ করছি। আগেই বলেছি একা থাকি, তাই আজকে একটু ঘর গোছগাছ করছি। তো কী কী হচ্ছে সেটা দেখাই। প্রথমে ঘরের অবস্থা দেখো, এরকম হয়ে পড়ে আছে সব, কারণ গোছাচ্ছি। এইটা, এই টেবিলটা ওই ঘরে ছিল, পড়ানোর ঘরে, এটাকে এই ঘরে নিয়ে আসা হয়েছে। আর এটা স্টাডি টেবিল, এখানে পড়াশোনা করি, কিন্তু সব এলোমেলো হয়ে আছে। তার কারণ হচ্ছে একটু গোছাচ্ছি। টিভিটা ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এলাম, আসলে টিভিতে স্ক্রিন শেয়ার করে পড়াতাম। আর ওই ঘরটা দেখাই চলো তোমাদের। এই দেখো কি অবস্থা, দেখো সব এলোমেলো হয়ে আছে। এখানে কিছু বই যেগুলো আমি পড়াশোনা করেছি, ঠিক আছে, এগুলো পড়ানোর জন্য আর কাজে লাগে না। মানে যখন গ্র্যাজুয়েশনে পড়েছি তখন এই বইগুলো, এগুলো ওই জন্য এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, আর যেগুলো কাজে লাগে পড়ানোর জন্য 11, 12, 9, 10 সেগুলো এখানে আছে। আর এখানে সব বইগুলো ছিল, এখানে টেবিলটা ছিল, এটাকে ওই করে নিয়ে গেছি। একটু গোছাতে হবে, নইলে ছেলেদের বসতে অসুবিধা হচ্ছে, কারণ গরমকাল পড়ে গেছে তো। আর ফ্যানটা এখানে আছে, আর ওই দিকে একটা ফ্যান দিয়ে দিই এই দরজার মুখে। এখানে একটা ফ্যান দিয়ে দিই, এই যে এই ফ্যানটাকে দরজার মুখে দিয়ে দিই, তাহলে ঠান্ডা হাওয়াটা আসে। হ্যাঁ, কিন্তু ওই দিকটাতে না বসতে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য টেবিলটা ওই ঘরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। একটুখানি চেঞ্জ করি, হ্যাঁ, নইলে অসুবিধা হচ্ছে। ভাবছি বইগুলোকে, যেগুলো খুব একটা বেশি কাজে লাগে না, বা যেগুলো প্রকাশনী থেকে দিয়ে গেছে 2 বছর 3 বছর আগে, সেই বইগুলোকে ভাবছি এখানে তুলে দেবো, কারণ সব বই তো কাজে লাগে না। আর গিটারটার কি অবস্থা দেখো, গিটার বাজানোই হয় না। মা ওই জন্য ওখানে তুলে দিয়ে গেছে, যাতে খুব একটা ধাক্কা টাক্কা না লাগে, ওই জন্য ওখানে আছে। মুছে টুছে ওই স্ট্রিংটা লাগাতে হবে, কারণ স্ট্রিংটা ছিঁড়ে গেছে। আজকে খুব একটা গরম নেই, সকাল থেকে ওয়েদারটা ভালোই আছে। এ বাবা, গেটটা বন্ধ করিনি। গেট বন্ধ না করার জন্য এই জুতোটার আমার এই হাল। একদিন কুকুরে এসে জুতোটা নিয়ে চলে গেছিলো, 3-4টে কুকুর মিলে এভাবে খেলছিল। এই দেখো, দেখেছো এরকম করেছে। এই 1 মাস আগে কিনলাম জুতোটা। টিভির স্ক্রিনটা একটু পরিষ্কার করছি পলিশ দিয়ে। একা একাই সব করতে হয়, আগেই বলেছি একাই, ঠিক আছে। অবস্থা খুব খারাপ, কারণ অনেকদিন চালানো হয়নি, যার জন্য অবস্থাটা খারাপ। গুগল অ্যাসিস্ট্যান্টের অবস্থাও খুব খারাপ, মানে ধুলো পড়ে অবস্থা খারাপ, খারাপ হয়ে যায়নি আসলে, খুব একটা বেশি ইউজ হয় তা বলবো না। অ্যালার্ম দিতে একবার ব্যবহার করি, গান শুনতে ব্যবহার করি, আর তেমন কিছু না। কারণ দেখো, স্মার্ট লাইট, স্মার্ট ফ্যান এগুলো নেই, তাই অ্যাসিস্ট্যান্ট দিয়ে মানে লাইট ফ্যান চালানোর এরকম কোনো ব্যবস্থা করিনি এখনও। তবে একটা কথা বলতে হবে, আমার এই যে গুগল অ্যাসিস্ট্যান্টটা, এর সাউন্ড কিন্তু ভারী সুন্দর, দুর্দান্ত।
একটা জিনিস পেয়েছি, দেখাই দাঁড়াও তোমাদের। এটা পেয়েছি, এটা খুঁজে পেয়েছি, ওই ঘরে ছিল, ঠিক আছে, কিন্তু ধুলোতে অবস্থা খারাপ, এটাকে পরিষ্কার করতে হবে। খুঁজে পেলাম একদম নিচে পড়েছিল, বই খাতার নিচে, ঠিক আছে, একটু পরিষ্কার করা যাক। সবই কলিন দিয়ে পরিষ্কার করছি, কোনটা ঠিক কোনটা ভুল জানি না, ঠিক আছে। ইলেকট্রনিক্স গ্যাজেট তো কলিন দিয়ে পরিষ্কার করা উচিত নয়, কিন্তু আমি তাও পরিষ্কার করে দিলাম, আর কি করব, আবার কি দিয়ে পরিষ্কার করব। ফাইনালি ঘর গোছানো কমপ্লিট। দেখো গাইজ কেমন হয়েছে, একদম টোটালি আমি কমপ্লিট করে ফেলেছি। আমার নিজেই ভালো লাগছে জানো, মাঝে মাঝে কিন্তু ঘর গোছানোর পর মনটাও শান্তি হয়।